সামনেই পুজো, অথচ পুজোর মুখে বৃষ্টির জমা জলে এক মাসের বেশি সময় ধরে চরম দুর্ভোগময় পরিস্থিতির মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এই দুর্ভোগ কোনো প্রত্যন্ত গ্রামগঞ্জের নয়, খোদ মালদা শহরের বুকে। শহরের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী নেতাজি কলোনি এলাকার ছবি, যা গত কয়েক বছর ধরে প্রায় চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকাল শুরুর পরপরই বৃষ্টিতে এ এলাকার রাস্তাঘাটে জল থই থই পরিস্থিতি তৈরি হয়। আর এই পরিস্থিতি থেকে নিস্তার মেলে পুজোর পর বর্ষাকাল কেটে যাওয়ার পর। জলটা তো আপনার আষাঢ় মাস থেকে আছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য, পাকড় লেগে যাচ্ছে পায়ে, ছেলে পেলে বাচ্চা স্কুল যাওয়া অসুবিধা। দিনের বেলা চুলকানি হয়ে যায়, আর রাত্রিবেলা পোকামাকড় সাপটা পাচ্ছে। গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনি এলাকায় বর্ষার শুরু থেকেই রাস্তায় জল জমে রয়েছে। বৃষ্টি হলে জমা জলের পরিমাণ আরও বাড়ে এবং দিনের পর দিন রাস্তায় জল জমে থাকায় সেই জল কার্যত বিষাক্ত হয়ে পড়েছে। তার মধ্যে বাড়ির নালা নর্দমার জল এসে মিশছে রাস্তার জমা জলে, আর সেই জল ভেঙেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। পচা দুর্গন্ধযুক্ত জল ভেঙে যাতায়াত করতে গিয়ে এলাকাবাসী বিভিন্ন রোগ ভোগে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে চর্মরোগ দেখা দিচ্ছে। তার উপর রয়েছে জমা জল থেকে ডেঙ্গু রোগ ছড়ানোর আশঙ্কা। স্বভাবতই চরম দুর্ভোগময় পরিস্থিতির মধ্যে দিন কাটছে নেতাজি কলোনির বাসিন্দাদের, তা বলাই বাহুল্য। একটু বৃষ্টি হলে জল বেঁধে যায়, রাস্তা ডুবে যায়, আমরা খুব অসুবিধা, চলতে পারছি না। দোকান আছে, দোকানও ঠিক মতো চলে না, জলের জন্য লোকজন আসে না। মাসের উপরে হয়ে গেল, বৃষ্টি হলেই জল বেঁধে যায়। ব্যবস্থা মেপে টেপে গেছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক, 2 ফিটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না। এই জলটা বিল ভরার জন্যই জমছে না, ক্যানেল হয়নি। ক্যানেল হলে জলটা বেরিয়ে যেত, ক্যানেল নাই তো। হ্যাঁ, পোকামাকড়ের ভয়, সাপও আসে, তারপরে পা চুলকানি হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। নোংরা জল, বাথরুমের জল সব এসে ঢুকে যাচ্ছে। এই বিষয়ে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে ইংরেজবাজার পৌরসভা বিলের জল নিকাশির ব্যবস্থা করছে। সেই নিকাশি নালার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কিছু করণীয় নেই। দীর্ঘদিনের একটা সমস্যা, নতুন সমস্যা নয়। আমাদের তো এটা বিলেরই, আর বিল সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে। তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয়, মানে বর্ষাকালে দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে। তো আমরা এই ডেঙ্গুর প্রাককালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো, যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে, আপনারা জানেন খুব ভালো মতো। তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা, এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব। এবং যে এলাকাগুলো জল এখনো রয়েছে, আমরা এই ডেঙ্গুর প্রাককালে চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গু যাতে না ছড়ায়, যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। এইভাবেই চলছে, কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া, ওই কাজটা সম্পন্ন করা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই। পরিবারের সামর্থ্য নেই চিকিৎসা করানো, তাই প্রায় 20 বছর ধরে বাড়িতেই শিকলবন্দি অবস্থায় দিন কাটছে এক মানসিক ভারসাম্যহীন যুবকের। এমনই চরম অমানবিক দৃশ্য নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর অঞ্চলের তিয়র পাড়ায়। জানা গেছে মানসিক ভারসাম্যহীন যুবকের নাম শফিকুল আলম। বর্তমানে তার বয়স 37 বছর। জন্মের পর 17 বছর বয়স পর্যন্ত শফিকুল আর 5টা ছেলের মতোই সুস্থ সবল ছিল, কিন্তু 17 বছরের পর হঠাৎ করেই তার জীবনে নেমে আসে ঘোর অমানিসা। হঠাৎ করেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্রথম পরিবারের লোকজনেরা তাদের সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসা করান, তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু আর্থিক অভাব অনটনের কারণে পরিবারের পক্ষে খুব বেশি দিন চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি। তাই মানসিক ভারসাম্যহীন অবস্থায় শফিকুলের দিন কাটতে থাকে।
কিন্তু বার কয়েক সে অন্যত্র পালিয়ে যায়। এই পরিস্থিতিতে পরিবার পরিজনেরা তাকে পায়ে শিকল পরাতে বাধ্য হন। ছেলেটার আগে গরু বাছুর গরু ছিল, তো তার কি যে হলো খারাপ। তার বয়স 17 বছর ছিল। তারপরে এখন বয়স কত আপনার ছেলের? তখন ধরলাম 20 আর 17 কত 20 বছর ধরে আপনার ছেলে এইভাবে কি শিকলবন্দি? হ্যাঁ, 20 বছর থেকে বোধহয় না। সরকারি ভাবে কোনো চিকিৎসা করিনি। যতদূর পেরেছে নিজে গেছি, যে দেখাচ্ছি, যতদিন না পাচ্ছি তখন ছেড়ে দিয়েছি। তো এখন কেন চিকিৎসা করাতে পারছেন না? টাকা পয়সার অভাব, টাকা পয়সা নেই, মানুষ খাটতে পারি না। আমি কি কাজ করি, একটু ছোটো মোটো ওখানে যে পানের দোকান দিছি, নুন তেলের পয়সাটা। পরিবারে আমার ওই ছেলেটা আছে আর আমি আছি। মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে আমার ছেলেটা যেন চিকিৎসা হয়। হ্যাঁ, বন্ধে আছে ছেলেটা, 20 বছর থেকে যাইতে পারি না। গরিব মানুষ, বানের কান্ধায় বসে আছি। এরপর থেকে প্রায় 20 বছর ধরে বাড়িতেই শিকলবন্দি অবস্থায় দিন কাটছে শফিকুলের। এই খবর জানতে পেরে এদিন শফিকুলের বাড়িতে ছুটে যান প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। তিনি পরিবারের হাতে শফিকুলের চিকিৎসার জন্য কিছু আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি শফিকুলের শিকলবন্দি অবস্থা ঘুচিয়ে তাকে চিকিৎসা করে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক সাহায্য সহযোগিতার আবেদন জানান তিনি। আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মালিহর 1 একটা অঞ্চল, যে অঞ্চলে পিওর পাড়া বলে একটা জায়গা, গ্রাম, আমরা সেখানে এসেছিলাম। সেখানে এক ভদ্রলোক বসবাস করেন। তিনার এক ছেলে আছে যার নাম শফিকুল আলম। আজকে প্রায় তার বয়স 36-37, কিন্তু জন্মের সময় তিনি ভালো ছিলেন। পরবর্তী সময়ে আজ থেকে 20 বছর পূর্বে, 20 বছর থেকে সেই ছেলে মেন্টালি একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে সে তাকে শিকলবন্দি করে, আমরা যেটা দেখলাম, তালা মেরে, তাকে শিকল দিয়ে তালা মেরে রাখা, বন্ধ করে রাখা হয়েছে। এরকম একটা করুণ দৃশ্য আমরা যখনই জানতে পারলাম, আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকে আমরা ছুটে এসেছি। সেই যে কি বলবো, ভাষা নেই, প্রকাশ করার ভাষা নেই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যিনি আধিকারিক বিডিও সাহেব আছেন, তিনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আমাদের সামাজিকভাবে মানুষের বেঁচে থাকার যে ফান্ডামেন্টাল রাইট, সেই ফান্ডামেন্টাল রাইট আজকে বিঘ্নিত হচ্ছে, যাকে শিকলবন্দি করে আজকে তালা মেরে রাখা হয়েছে। কারণ তার মানসিক অবস্থা ঠিক নেই। পরিবার যেটা জানাচ্ছে যে ও গুরুতর অসুস্থ, তার বাবা যে বুল মহাজন, তার সেই সামর্থ্য নেই যে তাকে ট্রিটমেন্ট করবে। তাই প্রশাসনের কাছে আমাদের করজোরে অনুরোধ, এইরকম একটা মানুষের জন্য দয়া করে আপনারা হেল্প করুন। প্রশাসনিক হেল্পের মাধ্যমে যেন তার ট্রিটমেন্ট হয়। মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বুধবার এক সচেতনতামূলক শিবির হয়ে গেল মালদা থানায়। শিবিরে হাজির ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াঙ্কা বোস। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা থানার পুলিশ আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিনের এই শিবিরে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকার মহিলারা অংশগ্রহণ করেন। তাদের কাছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে কারা কোন কোন ক্ষেত্রে কিভাবে বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন সেই বিষয় তাদের সচেতন করা হয় বলে জানা গেছে। বিভিন্ন রকম আইনের সাহায্য আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দিয়ে থাকে, যেমন মামলা করা, আইনি পরামর্শ দেওয়া, বিভিন্ন রকম স্কিমের যে সাহায্য তারা পাবে সেইগুলো, সেই নিয়ে আমরা তাদের আজকে এই সচেতনতা করছি, যাতে তারা এই বিনামূল্যে যে আইনি পরিষেবা সেটা তারা নিতে পারেন। বিভিন্ন রকম আইনের সাহায্য আমাদের এই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে তারা পান। প্রথমত হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাটাগরি মানুষ, যেমন মহিলা, শিশু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, লেবার, বিভিন্ন রকম মানুষ কিন্তু তারা বিনামূল্যে আইনি পরিষেবা পান। সেটা অনেকেই জানেন না। সেইটা আমরা জানানোর জন্য, তাদের আইনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই প্রোগ্রাম।